বিনিময় কামনা করবে রে, আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত দান করব। তার মানে যারা চালাক হবে এরা যেন আখিরাতের বিনিময় কামনা করবে। যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, যারা মুমিন হবে, যারা মহান মনিবের কাছে তিনখানা দোয়া করবে। আল্লাহ বলেছেন সূরা বাকারার 201 নম্বর আয়াত, মুমিন বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুমিন যারা হবে আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার মাবুদ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়ার বুকে আপনি আমাকে হাসানা দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো মহান আল্লাহ বলেছেন যারা পৃথিবীর বুকে তিনখানা দোয়া করবে রে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমার আল্লাহ জবাব দিচ্ছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, যারা এরকম ভাবে দোয়া করবে আমি আল্লাহ তাদেরকে জানো তাদের আখিরাতে তাদের হিস্সা রয়েছে, আখিরাতে তাদের অংশ রয়েছে। আর যারা শুধু দুনিয়া চাইবে আল্লাহ দুনিয়া দান করেন। আমার আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের দুনিয়াতে তাদের আখিরাতে কোনো অংশ থাকবে না। তবে কি থাকবে? আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দিবে এদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। পৃথিবীতে অনেক মানুষ আছে ও সালাত যাকাত সিয়াম হজ যাকাত কিছু বুঝে না, ও দুনিয়ানে শুধু পড়ে আছে। আসর আজান হলো, জোহরের হলো, মাঠে পড়ে আছে। কোন ওয়াক্ত কখন হলো সালাতের কোন খবর নেই ওর কাছে। এইভাবে যারা শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকবে আল্লাহ বলছেন তাদের জাহান্নাম তাদের ঠিকানা হবে। এবার দেখেন একটা হাদিস আপনাকে বলি, বিশ্বনবীর হাদিস, তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বিশ্বনবীকে প্রশ্ন করছেন আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যেটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, সর্বপ্রথম বললেন তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন ভয়? আল্লাহর ভয় এমন একটা বস্তু সারা পৃথিবীর বুকে যে কোনো জায়গাতে জলহীন প্রান্তে জল সমুদ্রে যেখানে থাকেন না কেন পৃথিবীর কেউ দেখবে না যদি কালে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, সেই জায়গাতে আপনার যেন পাপ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এর জন্য বিশ্বনবী বলছেন আবু হুরায়রা আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই ভয়টা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর ভয় কেমন বস্তু? কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থেকে যায়, আমাদেরকে লক্ষ্য করেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেই ব্যক্তিকে না তো বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে অশ্রু বিসর্জন করবে, কেমন সে জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারঈ, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, আবার ওই দুধ থেকে গাভীর বাটে যেমন ফিরানো যাবে না, গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয় আবার যেমন ঢুকানো অসম্ভব। বিশ্বনবী বলেছেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে এরাও যারা জাহান্নামে যাবে, এটাও অসম্ভব। বিশ্বনবী বললেন, আল্লাহর ভয় এটা এমন একটা বস্তু যেটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন, আহসানুহুম খুলুকান, চরিত্র, উত্তম চরিত্র। চরিত্র এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আচ্ছা বলেন তো, আবু হুরায়রা যখন বললেন কি এমন বস্তু আছে জান্নাতে নিয়ে যাবে, তো আল্লাহ রাসূল সালাতের কথা এখনো বললেননি। প্রথমে ধরছেন যে চরিত্রকে ভালো করো। কেন? সমাজে এমন মানুষ আছে, ভালো করে কথাটা শুনেন, 5 ওয়াক্তের মুসাল্লি, কপালে ঘরটা পড়ে আছে, কিন্তু ওর যা চরিত্রের কারণে মসজিদের ইমাম টিকতে পারছে না। এরকম ওর যা চরিত্র, একটা বাচ্চা ছেলে মসজিদে ঢুকছে তো আর মনে হচ্ছে আজরাইল আছে কিনা, ভয় করছে ঢুকতে, এরকম নাই? ওর চরিত্র দেখে, ওর চেহারা দেখে মসজিদ থেকে বাচ্চা ছেলে পালিয়ে যায়। তাহলে আগে চরিত্রকে আগে ঠিক করতে বলেছে। এমন মানুষ আছে, এমন চরিত্রহীন মানুষ আছে, ওকে দেখলে ওর স্ত্রী পর্যন্ত অসন্তুষ্ট, তার পরিবার, ছেলে মেয়ে, গ্রামবাসী, মসজিদের ইমাম, মসজিদ মুসাল্লি পর্যন্ত। তার মানে আপনাকে দেখলে মানুষ সাইড দেয়, দূরে চলে যায়। এরকম জীবনের কোন মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য বিশ্বনবী বলছেন, আগে চরিত্রকে ভালো করো। কথা ভালো করে মনে রাখেন, চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীর বুকে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি নাই যেই জায়গাতে আপনি গেলেন সকালে 50,000 টাকা অ্যাডমিশন ফি দিলেন, আর সেখানে ভর্তি করার পর আপনাকে আপনার ছেলেটাকে কয়েকদিন পর চরিত্রবান করে বাড়ি পাঠিয়ে দেবে, এরকম কোন স্কুল কলেজ আছে? নাই। চরিত্র এমন একটা বস্তু, মোবাইলে বিভিন্ন রকম অ্যাপস আছে, হ্যাঁ, কিন্তু এমন একটা বস্তু চরিত্র, এরকম কোন চরিত্র নামে অ্যাপস আছে যেটা আপনি মোবাইলে ডাউনলোড করলেন, আপনি চরিত্রবান হয়ে গেলেন? এরকমটা হয়? হয় না। চরিত্র এমন একটা বস্তু, আপনাকে নিজেকে বানাতে হয়। যেদিন থেকে আপনার ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে, যেদিন থেকে আপনাকে আল্লাহ হিতাহিত বিবেক, জ্ঞান, গরিমা, বুদ্ধি যা দিয়েছেন, সেই দিন থেকে আপনি ভাবছেন যে আমি মানুষের কাছে একজন চরিত্রবান হব। এর জন্য মানুষকে দেখলে আগে সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, 5 ওয়াক্তের সালাত আদায় করছেন, মানুষের বিপদ আপদে দাঁড় হচ্ছেন, গরিব মিসকিন ফকির অসহায় মিসকিনদেরকে খাবার দিচ্ছেন। সমাজ আপনাকে জানে চরিত্রবান মানুষ। এর জন্য চরিত্র নিজেকে নিজে বানাতে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, চরিত্র এমন একটা বস্তু, খুব ভালো করে মাথায় রাখেন, খুবই দামি বস্তু। আচ্ছা, একটা উদাহরণ দিই, কত খাতারনাক বস্তু চরিত্র। বড় বড় 10 চাকা লরি, ডাম্পার গুলো চলে, সেই ডাম্পারে ওই টিওর ভিতরে হাওয়া কতটা আপনারা জানেন? কত থাকে? 100 থাকে, 90 থাকে। এই হাওয়াকে ধরে রাখার জন্য এই টায়ারটাকে যে চিন্তা ভাবনা করে বানিয়েছে, প্রায় 5 বছর সময় লেগেছে। টিউটাকে বানাতে 2 বছর সময় লেগেছে। ভালো করে কথা মনে রাখে, শুধু 100 হাওয়াকে ধরে রাখার জন্য 7 বছর ধরে মেহনত করে টায়ার টিউ আবিষ্কার করলো। তারপরে এই হাওয়াকে 100 হাওয়াকে ভরলো, আর এই হাওয়াকে ধরার পর, আচ্ছা আপনারা বলেন তো, 7 বছর মেহনত করে সেই হাওয়াটাকে ধরে রাখার জন্য, এই হাওয়াটাকে বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট? আপনারা বলেন তো, কয়টা? একটা লিক যথেষ্ট। অনুরূপ 7 বছর মেহনত করে কষ্ট করে টায়ার টিউ আবিষ্কার করার পর, হাওয়াকে ধরে রাখার পর,
এই টায়ার থেকে হাওয়াটাকে বের হওয়ার জন্য মাত্র একটা লিক যথেষ্ট। অনুরূপ চরিত্র এমন একটা বস্তু, আপনাকে যেদিন থেকে আপনার বিবেক বুদ্ধি হয়েছে, আপনি সমাজের কাছে ভালো মানুষ, চরিত্রবান মানুষ, আপনি মানুষের সঙ্গে ভালোভাবে চলাফেরা করছেন, সমাজ আপনাকে জানে আপনি একজন ভদ্র মানুষ। এইভাবে চরিত্র বানাতে 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 50 বছর ধরে আপনি আপনার চরিত্রকে শুধু বানাচ্ছেন। আর এমন অবস্থায় মোড়ে গিয়ে একবারে মদ পান করছেন বোতল ছেড়ে। এই সামান্য মদ পান করাতে আপনাকে সমাজ ভালো চোখে দেখবে? হ্যাঁ না বলেন, দেখবে? এই সামান্য মদ পান করাতে সবাই বলবে যে ওই ছেলেটার চরিত্র কত খারাপ। জি বলবে না? বলবে না? আচ্ছা, যেই সময়টা, যেই দিনটা সে মদ পান করলো, সেই দিনটার বদনাম করবে, সেই সময়টা না সারা জীবনের বদনাম করবে? ডাইরেক্ট